প্রতিনিয়ত ভাঙনে বিলীন হচ্ছে বরগুনার পাথরঘাটার লালদিয়ার চর ও তালতলির আশার চর। এতে হুমকিতে বরগুনার শুটকিপল্লী। পরিবেশবিদরা বলছেন, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাবেই এমন অস্বাভাবিক ভাঙন। চর ভাঙা রোধে কার্যকর ব্যবস্থা নেয়ার আশ্বাস দিয়েছে পানি উন্নয়ন বোর্ড। শুটকি শ্রমিক আদ্যপান্ত নিয়ে সুমন শিকদারের ধারাবাহিক প্রতিবেদনের আজ দেখুন তৃতীয় পর্ব। জানাচ্ছেন তানজিনা অন্তু। সীমাহীন জলরাশির ওপারে মিলেছে শ্বেত শুভ্র মেঘ। তাতেই আবহমান কাল ধরে ভেসে চলে শত শত জেলের জীবন। বরগুনার তালতলী উপজেলার আশার চর 4 দশকের বেশি সময় ধরে শুটকি তৈরিতেই জীবিকা নির্বাহ করেন কয়েকশো শ্রমিক। গত 3-4 বছর ধরে নদী ভাঙনে বিলীন হতে বসেছে চরটি। তাই ধানি জমিতেই মাছ শুকোচ্ছেন কেউ কেউ। বিরূপ পরিস্থিতির কারণে অনেকেই ছেড়েছেন এই পেশা। শ্রম ও খরচ দুটোই বাড়তি, এর মধ্যেও টিকে থাকার চেষ্টায় শুটকি শ্রমিকরা। নদীর পাড়ে শুটকি শুকাইতো, কিন্তু চর ভাঙে যাওয়ার কারণে অন্য জায়গায় শুকানোর মতো পরিবেশ নাই। ভাঙ্গি গেছে চর, হ্যাঁ জায়গা নাই, হ্যাঁ শুকাইতে পারিনি। আগে তো আশার চরে সবাই শুটকি শুকাইতো, আশার চর ভাঙ্গি যাওয়ার পর আস্তে আস্তে সবাই কুলের দিকে উঠছে। শুধু আশার চরই নয়, বরগুনার তালতলী উপজেলার নিদ্রার চর, নিশানবাড়িয়ার চর ও পাথরঘাটা উপজেলার লালদিয়ার চর ভেঙে ছোট হয়ে এসেছে বনের কাছে। কর্মহীন হয়ে পড়েছেন অনেক শুটকি কারিগর। এখন আমার খরচ বেশি, ব্যবসার হার খুব কম। এই এলাকা জমি রাখি এই হুল লাগে, বাজার দিয়ে মাছ কিনা লাগে, ওই কমিশন দিয়ে কিনি আমরা গাড়িতে তুলে আবার এই জায়গায় আনি। এই কোনো রকম এই রাখি নগরঠায় জায়গা জোগাড় হেঁটে ব্যবসা বাণিজ্য করি। ফ্যাক্টরি কারখানা মারখানা হইলে ভালো হয়, যেন বিশ রুপি যেন ভেড়া কিনে কেটে যেন। বিশেষজ্ঞরা বলছেন, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাবেই ভাঙছে চর। জলবায়ু পরিবর্তনের প্রেক্ষাপটে অতি জোয়ার, জলোচ্ছ্বাস, ঘূর্ণিঝড় এর প্রভাবে আমাদের উপকূলের যে চরাঞ্চলগুলো ভেঙে যাচ্ছে। ভাঙন রোধে কোনো প্রকল্প না থাকলেও একটি সমীক্ষা চালাচ্ছে পানি উন্নয়ন বোর্ড। পানি উন্নয়ন বোর্ড কর্তৃক 2টি উন্নয়ন প্রকল্প বাস্তবায়নাধীন রয়েছে, যার আওতায় বিভিন্ন 6টি স্পটে প্রায় 13 কিলোমিটার নদী সংরক্ষণ কাজ বাস্তবায়ন করা হবে এবং কাজগুলো চলমান রয়েছে। শুটকি শ্রমিকদের জীবন জীবিকার নিশ্চয়তায় উপযুক্ত ব্যবস্থা নেয়ার দাবি উপকূলবাসীর। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।